জিরো সাবস্ক্রাইব থেকে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে পরিচালনা করার কিছু উপায় আজকে আপনাদের বলে দিব। যে উপায়গুলো আপনারা যদি একটু অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না, কোনো টেনশন করা লাগবে না। অনেকে ইউটিউব চ্যানেল খুলবেন অথবা খুলেছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কোন ধরনের ভিডিও বানাবো, চ্যানেলে জিরো সাবস্ক্রাইব, ভিডিও আপলোড করলে ভিউ কি আসবে, এরকম অনেক চিন্তা ভাবনা কিন্তু করছেন। তো এক নম্বরে কিন্তু আপনাদের যে বিষয়টা বা উপায়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সঠিক নিশ। আপনাকে কিন্তু যে কোনো একটা টপিকের উপরে ভিডিও তৈরি করে যেতে হবে। এক এক সময় এক এক ধরনের টপিক আপলোড করবেন না। বিশেষ করে বর্তমান সময়ে আমি ইউটিউবে এবং ফেসবুকে যেটা দেখছি, একজন ক্রিয়েটর্স যে কিনা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, চ্যানেলে জিরো সাবস্ক্রাইব, কিন্তু তাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ভিডিওগুলোর কিন্তু কোনো নিশ নেই। অর্থাৎ আজকে এক ধরনের ভিডিও আপলোড করছে, কালকে আরেক ধরনের ভিডিও আপলোড করছে, মানে কখন কোন টাইপের কন্টেন্ট আপলোড করছে সে নিজেও জানে না। বর্তমান সময় আমি ইউটিউবে সব থেকে বেশি একটা থিম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওসমান হাদি। এটা সম্পর্কে বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। এখন আপনি চ্যানেল খুলেছেন গেমিং ক্যাটাগরিতে, আপনি যদি ওসমান হাদিকে নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলের সাথে কি যাবে? কখনোই কিন্তু যাবে না। তাই নিশ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে রেগুলার ভিডিও তৈরি করে যেতে হবে। নির্দিষ্ট একটা বিষয়ের উপর আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই সমস্ত অডিয়েন্সের ভিউ আপনি পাবেন যে সমস্ত অডিয়েন্স আপনার ভিডিও দেখতে পছন্দ করবে। কিন্তু আপনি নির্দিষ্ট কোনো টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন না, কোনো প্রকার নিশ সিলেক্ট করেননি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার কারণে বিভিন্ন দর্শকের কাছে যাবার কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে না। সাবস্ক্রাইব বাড়লেও একটা সময় গিয়ে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে, ভিডিও আপলোড করলে ভিউ পাবেন না। তো সবার প্রথমে আপনাদের একটা চ্যানেল খোলার পরে জিরো সাবস্ক্রাইব থাকা অবস্থাতে আপনাদের নিশ নির্বাচন করতে হবে। দুই নম্বরে সব থেকে ভয়ের যে বিষয় সেটা হচ্ছে আমাদের কাছে কোনো দামি ক্যামেরা নাই, কোনো লাইটিং নাই, কিচ্ছু নাই, আমাদের হাতে শুধুমাত্র মোবাইল ফোন থাকে। সেই ক্ষেত্রে আমরা মোবাইল ফোন দিয়েই কিভাবে ভিডিও তৈরি করতে পারবো। তো ভালো ভিডিও বানানোর জন্য কিংবা ভালো ভিডিও রেকর্ড বা এডিট করার জন্য আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সব কিছু করতে পারবেন। আপনি যদি ফেসক্যাম ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা এলইডি বাল্বের সামনে আপনি দাঁড়াতে পারেন এবং আপনার মোবাইলে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা ব্যবহার না করে প্লে স্টোরে আপনি সার্চ করবেন ওপেন ক্যামেরা লিখে। ওপেন ক্যামেরা লিখে সার্চ করলে সেই ক্যামেরাটা কিন্তু অনেক ভালো একটা রেজুলেশন দেয় এবং ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আপনাকে আউটপুট দিবে। এবং অডিওর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনাকে অবশ্যই 500 থেকে 700 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিন্তু একদম কম প্রাইসে আপনাকে কিনতে হবে। আর যদি আপনি কপি পেস্ট ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে এডিটিংটা কিন্তু আপনাকে সুন্দর করে শিখতে হবে। বিশেষ করে ক্যাপকাট আছে, কাইনমাস্টার আছে, ইনশট আছে, এরকম অনেক ফ্রি অ্যাপ্লিকেশন আছে যে সমস্ত অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আপনি ভিডিওগুলো এডিটস করতে পারবেন। আমরা অনেকেই মনে করি যে আমরা শুধু একটা চ্যানেল খুলেছি এখন ভিডিও আপলোড করব। আপলোড শুধু করলেই হবে না, আপনাকে কিন্তু খেয়াল করতে হবে ভিডিওর কোয়ালিটির দিকে। ভিডিওর কোয়ালিটি বলতে গেলে যে একদম এইচডি কোয়ালিটি 4K কোয়ালিটিতে ভিডিও আপনাকে রেন্ডারিং করতে হবে এমনটা কিন্তু না। অবশ্যই মোবাইল ফোনেও কিন্তু ভালো ভিডিও তৈরি করা যায়। একটা ভিডিওর কোয়ালিটি হচ্ছে সেই ভিডিওর ইনফরমেশন। আপনি ভিডিওতে কি দেখাচ্ছেন, কি বলছেন, সেটা যদি মানুষ শুনতে পারে তাহলে কিন্তু মানুষ ভিডিও দেখে, সেটাকে কিন্তু কোয়ালিটি বলে বিবেচিত করা হয়। তো আপনি যখন ভিডিও বানাবেন আপনার মূল উদ্দেশ্য থাকবে দর্শকদের শেখানো কিংবা আনন্দ দেওয়া। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যে ভয়েস ওভারটা করছেন সেটা যদি মানুষ শুনতে না পায় তাহলে তো আপনার ভিডিও দেখবে না। তাই আপনি মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলে ভিডিও তৈরি করতে পারবেন, শুধুমাত্র আপনার একটু সময়ের প্রয়োজন হবে। অবশ্যই সময় দিয়ে সুন্দর করে লাইটিং সেটআপটা করবেন। অডিও রেকর্ডিং করার জন্য আপনি যে কোনো প্রকারে একটা মাইক্রোফোন ইউজ করবেন এবং আপনার মোবাইল ফোন থেকে আপনি সুন্দর করে ভিডিওগুলো রেকর্ড করবেন অথবা এডিটস করে আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করবেন। 3 নাম্বার যে উপায় সেটা হচ্ছে কোন টপিকের উপরে সবথেকে দ্রুত ভিউ পাওয়া যায় সেই টপিকের উপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তো নির্দিষ্ট নিশের পাশাপাশি কিছু টপিক আছে যে টপিকের ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভিউজ এনে দিতে পারে। যেমন ট্রেন্ডিং টপিকের উপর আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন, বিশেষ করে ভাইরাল যে সমস্ত টপিক আছে, আপনি যে নিশে চ্যানেলটা খুলেছেন সেই নিশে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিক আছে। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে গেমিংয়ের উপরেও কিন্তু ট্রেন্ডিং কিছু টপিক আছে, সেই টপিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি বর্তমান সময় সাপেক্ষ কোনো ট্রেন্ড খুঁজতে চান সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় অনলাইনে যখন যেটা হচ্ছে সে সম্পর্কে ভিডিও আপলোড করেন, অর্থাৎ আপনার চ্যানেল নিশই হবে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। সেই ক্ষেত্রে যে টপিকে ভিডিও ভাইরাল হচ্ছে সেই টপিকটাই কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং জিরো সাবস্ক্রাইবেই ভিডিও আপলোড করলে কিন্তু অনেক ভিউজ আপনি পাবেন। যে চিন্তা ভাবনা কিন্তু আমরা অনেকেই করি যে জিরো সাবস্ক্রাইব ভিডিও আপলোড করলে কি ভিউ হবে, এমন চিন্তা ভাবনা না করে আপনাকে কিছু আইডিয়া জেনারেট করতে হবে যে কোন টপিকের উপরে ভিডিও বানালে খুব দ্রুত সময়ের মধ্যে ভিউজ পাওয়া যাবে। এখন এই কোন টপিকের উপরে ভিডিও বানালে ভিউজ পাওয়া যাবে সে সম্পর্কে আমরা একটা লিস্ট দিয়ে দিচ্ছি, লিস্টটা আপনারা পড়ে নেবেন অথবা কমেন্টস বক্সে আমরা পিন করে দেবো, সেটাও আপনারা দেখে নেবেন। পরবর্তী যে উপায়টা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এসইও। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন অবশ্যই সেই ভিডিওটা আপলোডের সময় আপনাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে।
শুধুমাত্র সাদামাটাভাবে প্রতিদিন যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে আপলোড করলে হবে না। প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ রিসার্চ করে নিতে হবে। শুধুমাত্র তাড়াহুড়া করে আপনি সময় নষ্ট করে ভিডিও আপলোড করলেই হবে না। আপনাকে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ, আমি কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে নিতে হবে। যেমন আপনি ভিডিও আপলোড করার সময় কোন ধরনের টাইটেল লিখবেন, এটা কিন্তু অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। কোন ধরনের থিম অথবা থাম্বনেল আপনার ভিডিওতে সেট করবেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। শুরুতে আপনি যেহেতু একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করেছেন, সব কিছু কিন্তু আপনার ভালো হবে না। তবে এই বিষয়গুলো আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো শর্ট ভিডিওতে থিম এবং লং ভিডিওতে থাম্বনেল, এই দুইটা বিষয় কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনি যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করেন, ওপেন করার পরে শর্ট ভিডিওর উপরে যে থিমটা আপনি দেখতে পান, যে পিকচারটা আপনি দেখতে পান, এটা কিন্তু নির্দিষ্টভাবে সেট করতে হয়। এটা কিন্তু ভিডিওর ভিতরে সুন্দর করে এডিটিংটা জানতে হবে। আর লং ভিডিওতে যে থাম্বনেলটা দেখতে পান, এটা কিন্তু এক্সট্রা করে কাস্টমভাবে আপনাকে তৈরি করতে হয়। সেটা কিভাবে ভালোভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এই এসইও যখন আপনি সম্পূর্ণ করতে পারবেন, একটা নতুন চ্যানেলে সার্চ থেকে কিন্তু আপনি ভিউজ পাবেন, কারণ আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইব। ইউটিউব যদি কাউকে ইমপ্রেশন নাও দেয়, কারোর সামনে ভিডিও যদি নাও দেয়, সেই ক্ষেত্রে কোনো একটা দর্শক সার্চ করেছে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, সেক্ষেত্রে আপনি প্রপারভাবে একদম রিসার্চ করে সুন্দর একটা টাইটেল লিখেছেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। সেই ক্ষেত্রে আমি সার্চ করেছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আমার সামনে আপনার ভিডিওটা চলে আসবে। কারণ আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইব, আপনি ইমপ্রেশন নাও পেতে পারেন, সেই ক্ষেত্রে সার্চ থেকেও কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে প্রপার এসইও করতে হবে। এসইও করার জন্য অবশ্যই টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত কাজ কিন্তু আপনি বর্তমান সময়ে এআই, জেমিনি কিংবা চ্যাট জিপিটি থেকে খুব সহজে এই আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন। পরবর্তী যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ও ধারাবাহিকতা। নতুনরা সাধারণভাবেই যখন একটা চ্যানেলে 0 সাবস্ক্রাইব থাকে কিংবা 5টা 10টা সাবস্ক্রাইব হয়, ভিডিও আপলোড করলে ভিউ পায় না, সেই ক্ষেত্রে তারা কি করে, চ্যালেঞ্জ ছেড়ে দেয়। চ্যানেল ছেড়ে দিবেন না। আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছি যে আমাদের চ্যানেলে আমরা কাউকে ছাড়া, কারো সহযোগিতা ছাড়া কিভাবে এত বড় ইউটিউবার হয়েছে সে সম্পর্কে। সেই ভিডিওটা দেখলে একটু হলেও মোটিভেট হবেন এবং ইউটিউবে কাজ করার ইচ্ছা বাড়বে। তো কাজ করার ইচ্ছা কিন্তু বাড়ানোর জন্য আপনার ধৈর্য এবং ধারাবাহিকতা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ কোনোদিনও একটা কাজে বাধ্য করতে পারবে না। আর একটা কাজ যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে কেউ আপনাকে মানা করলেও আপনাকে সেই কাজটা করতেই হবে। ঠিক তেমনই ইউটিউবে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য এবং ধারাবাহিকতা মেনটেন করে চলতে হবে। অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং রেগুলার আপনাকে কাজ করে যেতে হবে। ভিউ আসছে না তো কি হয়েছে, আজকে আসছে না, আপনি হয়তো বা নতুন, আপনি জানেন না যে কিভাবে ভিউ আনতে হয়। আপনি যখন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস করে কাজ করবেন, আপনার কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। এই অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু রেগুলার এমন এমন কন্টেন্ট উপহার দিবেন, দর্শকদের কিন্তু ভালো লাগবে। তাই হাল না ছেড়ে দিয়ে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু অবশ্যই আপনি একটা 0 সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল নিয়ে সফল হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।